আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার জানানোর জন্য চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আলুর দাম কিন্তু আবার একটু কমে গেছে। গত কয়েকদিন থেকে যে বাজার ছিল তার থেকে কিন্তু আজকে একটু নিম্নগামী বাজার। তো আজকে 26শে এপ্রিল 2025 রোজ শনিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম কৃষক পর্যায়ের বাজার, অর্থাৎ কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে এটাই কিন্তু আমি তুলে ধরি। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে, আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বাজার হয়ে থাকে, অর্থাৎ 1 টাকা 8 আনা কম বেশি হয়ে থাকে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। আজকের সাদা ডায়মন্ড আলু বেচা কেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় 350 থেকে 360 টাকা প্রতি মন। আর আজকে লাল স্টিক জাতের আলু বেচা কেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় 300 টাকা সর্বোচ্চ প্রতি মন। তো যেটা কিন্তু গতকালকেও ছিল 70 টাকা, অর্থাৎ সাদা ডায়মন্ড কিন্তু 370 টাকা ছিল এবং লাল স্টিক জাতের আলু কিন্তু 310 থেকে 320 টাকা ছিল। এখানে কিন্তু 10 থেকে 20 টাকা প্রতি মনে কিন্তু কমে গেছে। তো বর্তমান বাজারে কিন্তু স্থিতিশীল একটা পর্যায়ে রয়েছে আমরা যেটা বলতে পারি, কারণ 350 থেকে 370-80 এর মধ্যেই কিন্তু ডায়মন্ড আলু বাজার গত 10 থেকে 12 দিন থেকে বেচা কেনা হচ্ছে এবং লাল স্টিক আলু 300 থেকে 330 টাকা এর মধ্যেই কিন্তু বেচা কেনা হচ্ছে। কোনো দিন 10 টাকা 20 টাকা বেশি, কোনো দিন 10 টাকা 20 টাকা কম। তো এটাই হচ্ছে সর্বশেষ বাজার। আর একটা বিষয় সকলের কাছে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকে অনেক বাজে কমেন্ট করেন যে তথ্য ভুল ভুয়া। তো ভাই, বিভিন্ন এলাকায় কিন্তু আলুর দাম বিভিন্ন রকম হয়ে থাকে। 1 টাকা কেজিতে 8 আনা এরকম কিন্তু কম বেশি হয়ে থাকে। আর আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার এবং একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজারটাই আমি তুলে ধরি। আর কৃষকেরা এই মূল্যটা পেয়ে থাকে একদম আড়ত পর্যন্ত, কিন্তু তাকে নিজের খরচে বহন করে কিন্তু আলু পৌঁছে দিতে হবে, তাহলেই কিন্তু আমি যে বাজারগুলো তুলে ধরি এই বাজারটাই কিন্তু তারা পেয়ে থাকবে। আবার অন্যান্য এলাকায় কিন্তু 380, 400, 450 টাকাও কিন্তু এখন আলু বেচা কেনা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতেছি। বিষয়টা কতটুকু সত্য এটা কিন্তু আমার জানা নেই। আর আবারও সরকারের কাছে বিনীত আবেদন এবং বিনীত অনুরোধ যে আপনারা আলু বাহিরের দেশে রপ্তানির জন্য উদ্যোগ গ্রহণ করেন, কারণ দেশে এখনও প্রচুর পরিমাণে আলু রয়েছে এবং এবছর কোল্ড স্টোরেজে কিন্তু অতিরিক্ত আলু রাখা হয়েছে বলে জানা গেছে। সত্য মিথ্যা সেটা আমি জানি না, তবে বিভিন্ন মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে যে স্টোরেও কিন্তু অতিরিক্ত আলু রাখা হয়েছে। তো যারা স্টোরেজে আলু রেখেছে তারা কিন্তু ভবিষ্যতে যদি আলু রপ্তানি না হয় তারাও কিন্তু বিশাল একটা লস করবে বলে আমার ধারণা হয়। আর আলুর দাম কিন্তু এখন একটু হলেও বাড়ার কথা, কারণ বিভিন্ন ধরনের সবজি, শাক, এইসব পণ্যের কিন্তু দাম এখন অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে। 60, 70, 80, 100 টাকার নিচে কিন্তু কোনো কিছু আর পাওয়া যাচ্ছে না। আর সেই ক্ষেত্রে আলুটাই কিন্তু শুধু কম দামে বেচা কেনা হচ্ছে। যদিও কৃষক পর্যায়ে আলু বেচা কেনা হচ্ছে 10 টাকা সর্বোচ্চ, আর সেটা খুচরা পর্যায়ে গিয়ে 20 থেকে 30 টাকা কেজি কিন্তু বেচা কেনা হচ্ছে। এখানেও কিন্তু কিছু সিন্ডিকেট রয়েছে। তো সেই সব সিন্ডিকেট কিন্তু আগে ভাঙতে হবে। এছাড়া কিন্তু কৃষকদের উৎপাদিত পণ্যের কিন্তু ন্যায্য মূল্য কিন্তু কখনোই কৃষকেরা পাবে না। আর বর্তমান সময়ে যে দামে আলু বেচা কেনা হচ্ছে, এই দামের আলু কিন্তু বিগত কয়েক বছরেও কিন্তু আমরা কৃষকরা বেচা কেনা করিনি। অর্থাৎ উৎপাদন খরচের তুলনায় কিন্তু এই বছরে আলুর দাম অনেকটাই কম দামে বিক্রি করতেছে কৃষকেরা। উৎপাদন খরচ যেখানে 18 থেকে 20 টাকা, এখন কিন্তু হিসেব করতে গেলে উৎপাদন খরচ কিন্তু আরও বেশি হয়ে যাবে, কারণ আলু কিন্তু এখন নষ্ট বেশি হচ্ছে বিগত বছরগুলোর তুলনায়। কারণ কাঁচা আলু কিন্তু কৃষকেরা বিক্রি করেছিল 100 থেকে 110 মন প্রতি বিঘা। আর সেখানে বর্তমানে আলু শুকিয়ে পচে গিয়ে পোকায় নষ্ট করে সব মিলিয়ে বর্তমানে কৃষকেরা আলু পাচ্ছে 75 থেকে 85 মন সর্বোচ্চ। এখন বর্তমান তারা আলু প্রতি বিঘায় কিন্তু ফলন পাচ্ছে। তো এখানে কিন্তু উৎপাদন খরচ কিন্তু তাদের আরও অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে। 18 থেকে 20 টাকার থেকেও কিন্তু বর্তমান উৎপাদন খরচ আরও বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে কৃষকদের প্রতি বিঘায় লস 35 থেকে 40 হাজার টাকা। কারো কিন্তু এর থেকেও কিন্তু বেশি টাকা লস করতেছে তারা। এনজিও থেকে ঋণ করে গবাদি পশু বাসা যেগুলো ছিল তারা সেগুলো কিন্তু বিক্রি করে আলু চাষ করেছিল। তো এখন কিন্তু তাদের ঋণ পরিশোধ করায় দূর হয়ে পড়েছে, অর্থাৎ ঋণ পরিশোধ করতেই তারা পারতেছে না। এই হচ্ছে বর্তমান বাজার এবং বর্তমান পরিস্থিতি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন আলুর আপডেট বাজার কিন্তু তুলে ধরি এবং এটা কৃষক পর্যায়ের বাজারই কিন্তু তুলে ধরা হয়।